এক রেসিপিতেই বাজিমাত। পোলাও, মাংস, ডিম, বিরিয়ানি সব বলবে দূরে থাক। প্রথমেই দেখো কি করে নিলাম, ছানা কেটে নিয়েছি। ছানাটা কেটে হাত থেকে দিয়ে ভালো করে ঝুরি করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ, অল্প একটু চিনি আর 1 চামচের মতো হচ্ছে ময়দা। এতটুকু ছানার মধ্যে আমি 1 চামচের মতো ময়দা দিয়েছি। ময়দাটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। বেশি ময়দা কিন্তু দেওয়া যাবে না, তাহলে ছানাগুলো শক্ত হয়ে যাবে। এখন কি করছি, ভালো করে ময়ান করে নিচ্ছি। এমনভাবে মুচড়ে মুচড়ে ময়ান করতে হবে যেমন মিষ্টি বানাতে যেমন মানে ছানাটাকে মসৃণ করতে হয়, সেরকমভাবেই করতে হবে। হাতের তালু দিয়ে ডলে ডলে নিচ্ছে, মুঠ করে ঘুষি মেরে নিচ্ছে, মানে রাগ যত আছে শরীরে ছানার মধ্যে দেখাতে হবে। যখন দেখবে ছানার মসৃণটা ভালো হবে, এই যে গুল্লু করলো আর সাইডগুলো ফাটবে না। তারপর আমি হাতে আন্দাজ করে একটু নিয়ে নিলাম, নিয়ে আমার আন্দাজ করে একটু করে ছোট ছোট কোফতা বানিয়ে নিচ্ছি। দেখো কোফতাগুলো কত সুন্দর হচ্ছে। হাতে যখন ব্যাটারটা নিচ্ছি তখনও কিছুক্ষণ ডলে তারপর হচ্ছে আমি বলগুলো বানাচ্ছি কোফতা আকারে। এরপরে তো এটা অল্প তেলে ভেজে তরকারি রান্না করব, দারুণ পছন্দের ছানার তরকারি। কারা কারা পছন্দ করো?